দিন থেকে ভাবছি যে একটা কবিতা রেডি করব, সেই কবিতাটা রেডিই করা হচ্ছে না। তো সে যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব রান্নাঘরের আবার টুকিটাকি কিছু গল্প, সাথে থাকবে সুন্দর একটা রেসিপি। নমস্কার, আমি সঙ্গীতা। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা খুব সুন্দর রেসিপি। আগে বলো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে সকালবেলা কিন্তু ভীষণ কুয়াশা পড়েছে। আজকে বলে নয়, বেশ 2-3 দিন ধরেই কিন্তু ভোরের দিকে বেশ ভালো কুয়াশা হচ্ছে। চারপাশটা অন্ধকার হয়ে থাকছে সকাল 7টা 7:30টার পরেও। তো আজকেও সেরকমই ভীষণই কুয়াশা ছিল। কিছুক্ষণ বাইরে কাটানোর পর হঠাৎই চোখে পড়লো যে কিচেনটার অবস্থা কিন্তু খুব খারাপ। আমার রাতের দিকে কিচেনটা খুব একটা গুছিয়ে রেখে শোয়া হয় না, তো যে কারণে সকালবেলাটা একটু অগোছালোই থাকে। তবে পরিষ্কার করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, শুধু পরিষ্কার করার মানসিকতাটাই আনতে একটু সময় লাগে। তবে বলতে কোনো লজ্জা নেই, আমি কিন্তু রোবটের মতোই কাজ করি। টাইমটা একটু কম থাকে হাতে, কারণ উঠতে অনেকটা লেট হয়ে যায়। আর যখন কাজ শুরু করি তখন কিন্তু পাগলের মতো দৌড়াই, আর কোনো দিক দেখতে পাই না। কী করেই বা দেখবো বলো? 7:30 8টার সময় ঘুম থেকে ওঠার পর যদি মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে 9টার মধ্যে বেরোতে হয়, তাহলে কি আর অন্যদিকে তাকানোর মন থাকে? তো যাই হোক, আমার রোজ দিনের ঘটনা এটা। আমার অভ্যাস হয়ে গেছে। তাই সকালে ঘুম থেকে ওঠার পর 1 কাপ চা নিয়ে কিছুটা টাইম বাইরে কাটালাম, আর তারপর শুরু করে দিলাম রান্নাবান্না। গরম কিন্তু এসেই গেছে। হ্যাঁ, চারপাশে কুয়াশা, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, রাতের দিকটাতেও বেশ ঠান্ডা পড়ছে, কিন্তু তবুও দিনের বেলা কিন্তু বেশ গরম থাকছে। গরম আসলে কিন্তু আবার খুব একটা স্পাইসি খাবার খেতে একদমই মন চায় না। আমাদের বাড়িতে কিন্তু গরমের সময় স্পাইসি খাবারটা খুবই কম হয়। এই সময়কে একটু পাতলা খেতে ইচ্ছে করে। হালকা পাতলা ঝোল, শাকসবজি এগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে। বিশেষ করে টক জাতীয় খাবারটা যেন বেশি খেতে ইচ্ছে করে। তো আজকে রান্না করছি ডাঁটা শাক কুমড়ো আর আলু দিয়ে, সাথে থাকবে শোল মাছ। এই দিয়েই আজকে একটা ঝোল রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমার আশেপাশে যারা থাকে তারা কিন্তু সবাই এই রান্নাটা ভীষণ পছন্দ করে, এবং তারা হয়তো এই রান্নাটা খুব ভালো বানাতেও পারে। তবে সত্যি কথা বলতে কি, আমার বাড়ির দিকে মানে কতুলপুর দিকের মানুষ, তারা কিন্তু এই রেসিপিটা আমার ধারণা একেবারেই জানে না। তো চলো, তাদের জন্য শুধু নয়, যারা এই ধরনের রান্নাগুলো খুব একটা জানে না, তাদের জন্যই আজকের এই রেসিপিটা। খুবই টেস্টি হয় এবং হালকার মধ্যে ভীষণই ভালো হেলদি একটা রেসিপি। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য ডাঁটা শাক নিয়েছি, আর শাকের বড় পাতাগুলো ফেলে দিয়ে কচি পাতাগুলো এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই ডাঁটাটা ভালো করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি পাকা কুমড়ো, কিন্তু খুবই অল্প পরিমাণে। সাথে নিয়েছি অল্প একটু